আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, অবশ্যই মুসলিমদের জন্য নিজেদেরকে প্রস্তুত করো, সাধ্যমতো শক্তিমত্তা অর্জন করো। এবং এই নির্দেশ বাস্তবায়ন করার কথা ছিল মুসলমানদের, এটা মুসলমানরা করছে না। মুসলমানদেরকে ওরা ধরেন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, স্যাটেলাইট চ্যানেলস, নানান ধরনের খেলতামাশাই বলবো, বিনোদনমূলক কাজকর্ম, উৎসব উদযাপন, জন্মদিন, মৃত্যু দিবস, হ্যানত্যানের মধ্যে ব্যস্ত রেখে ওরা কিন্তু ঠিকই সামরিকভাবে বা শারীরিক সক্ষমতার দিক থেকে ওরা আগে যাচ্ছে। অমুসলিমরা দেখেন অনেক দেশে অমুসলিম প্রত্যেকটা যুবককে কিন্তু সামরিক প্রশিক্ষণ নিতে হয় 2 বছর বা 1 বছর, একটা নির্দিষ্ট। আমাদের দেশে অথবা অন্যান্য জায়গায় মুসলমানরা কেন এই অলসতা করে সময় পার করতেছে? অথচ ইসলামের শিক্ষা ছিল এটা, আল্লাহর নির্দেশ ছিল এটা, যে প্রত্যেকেই ফিজিক্যালি ফিট থাকবে, যখন তার প্রয়োজন হবে, উম্মার প্রয়োজনে, দিনের প্রয়োজনে, ইভেন ব্যক্তিগত আমল ইবাদতের প্রয়োজনেও তাকে ফিট থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং ইসলামে এটার গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। একজন মানুষ, ইসলামের 5টা রুকন আমরা জানি, কালিমা, সালাহ, সিয়াম, হাজ এবং যাকাত। হাজ টাকা হইলেই হজ ফরজ হয়ে যায়। কথা হইলো যে টাকা ঠিকই হইলো, যে সে ফিজিক্যালি আনফিট, সে 2 কিলো হাঁটতে পারবে না, এমন অবস্থা, তখন তার কি হবে? তো সুস্থভাবে হজও করতে পারবে না। গবেষণা করে দেখা গেছে একটা মানুষ যদি হজের অ্যাক্টিভিটি গুলা পারফর্ম করে, তাকে 40 থেকে 50 কিলোমিটার পথ হাঁটতে হয়। কারণ আমাদের দেশে ধরেন বৃদ্ধ বয়সে ফিট নাই, বৃদ্ধ মানে কি, আমরা তো 50-এ বৃদ্ধ হয়ে যাই, 60-এ বৃদ্ধ হয়ে যাই। যারা ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করে তারা হয়তো 70-এ 80-তেও এরকম বৃদ্ধ হয় না। আমরা নিজের ইচ্ছা করে ধরেন শারীরিক ভাবে আমরা 50-এ বৃদ্ধ হয়ে গেলাম, তখন হজ করতে গেলাম, যাই আমি হাঁটতে পারতেছি না, কাজগুলো ঠিক মতো করতে পারতেছি না, সেটা আমি নিজের জন্য নিজে একটা বিপদ ডেকে আনলাম। এটা একটা গুরুত্ব কি বহন করতেছে না, যে হজ একটা ইসলামের পঞ্চস্তম্ভের একটা, সেটা পারফর্ম করতে একজন মানুষকে 40-50 কিলোমিটার হাঁটতে হচ্ছে। এটা তো চারটিখানি কথা না, ভালো ফিটনেস লাগবে, দারুণ ফিটনেস লাগবে, নাইলে তার স্ট্যামিনায় কোলাবে না, বসে পড়বে যে কোনো জায়গায়, অসহায় হয়ে যাবে। এখানে আছে অনেক মানুষ এরকম অসহায় হয়ে যায়।